ওকে, দেখো একটু ভালো মতো খেয়াল করতে হবে। এক্সক্লুসিভ এমসিকিউ কোশ্চেন্স, এখানে 1 নম্বর এমসিকিউটা আমাকে বলছে যে এইচটিএমএল এর উদ্ভাবক কে? এইচটিএমএল এর উদ্ভাবক আমি কিন্তু প্রথম ক্লাসে কিন্তু এইচটিএমএল পরিচিতির মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। এইচটিএমএল উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি হচ্ছে এইচটিএমএল এর উদ্ভাবক, বাকিগুলো দেখার দরকার নেই। এরপরে আসো 2 নাম্বার, ওয়েব পেজে হাইপার লিঙ্ক দেওয়ার নির্দেশনায় লিখিত AHREF, এই যে AHREF এই জিনিসটা আসলে কি? AHREF এর অর্থটা কি? আমরা জানি এ ফর হচ্ছে তোমার, এটা অ্যাঙ্কর থেকে আসছিল এ, এবং HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। তাইলে এ হট রেফারেন্স হবে না, এ হাইপার লিঙ্ক রেফারেন্স, এই যে খ নাম্বারটা হবে, ঠিক আছে? এ হাইপার লিঙ্ক রেফারেন্স, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে আসে বলছে যে 2টি ওয়েব পেজের যোগাযোগ স্থাপনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? 2টি ওয়েব পেজের যোগাযোগ স্থাপনের জন্য আমরা মূলত এ ট্যাগটাকে ইউজ করি। মাত্রই দেখালাম এই যে এটা কিসের জন্য ইউজ হয়? এটা হচ্ছে হাইপার লিঙ্ক হিসেবে ইউজ হয়। একটা পেজ থেকে বা একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা মূলত এই ট্যাগটাকে ইউজ করে থাকি, যেটা আমরা হাইপার লিঙ্ক বলি। ওকে, এরপরে আসো, কিসের মাধ্যমে ওয়েব পেজের বিভিন্ন অংশে মার্কআপ ব্যবহার করা হয়? কিসের মাধ্যমে ওয়েব পেজের বিভিন্ন অংশে মার্কআপ ব্যবহার করা হয়? এটা তোমার হচ্ছে ট্যাগ হবে। ট্যাগ, আমরা যে ট্যাগগুলো ইউজ করি, এই যে তোমার এ ট্যাগ, বি ট্যাগ, পি ট্যাগ, আই ট্যাগ, এই ট্যাগগুলোই হচ্ছে, এই ট্যাগগুলোর জন্যই মূলত আমরা কি করি, আমরা এই মার্কআপগুলোকে মানে ব্যবহার করা হয়, ঠিক আছে, ওয়েব পেজে। তো এই হলো মোটামুটি তোমার এই চ্যাপ্টারের সলিউশন। ওকে, তো আমরা চলে যাব পরের 5 নাম্বার এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষার আগে কিন্তু তোমাদের এমসিকিউ প্রিপারেশনটাও হয়ে যাবে। এটা ফলো করো একটু। এখানে কি বলছে? এখানে বলছে যে আনুভূমিকভাবে দাগ দেওয়া যায় কোনটির সাহায্যে? আনুভূমিকভাবে দাগ দেওয়া যায় মানে হচ্ছে তোমার এই বরাবর দাগ দেওয়া যাবে, এটা কোনটির সাহায্যে দাগ দেওয়া যাবে? এটা হচ্ছে প্রশ্ন। এখানে বলছে বি আর ব্রেক, আমরা জানি ব্রেকটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে যেতে হলে ব্রেকটা ইউজ করতে হয়। HRIB, আই তো ইটালিক, বি হচ্ছে বোল্ড, তার মানে HR দিয়ে মূলত আমরা আনুভূমিকভাবে দাগ দিতে পারি। তারপরে হচ্ছে যে কোনটি সাদা রং নির্দেশকারী? সাদা রং নির্দেশকারী হচ্ছে, একটু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে তোমার, এটাকে কি বলে? হ্যাঁ, হ্যাশ বলে। হ্যাশ, তারপর হচ্ছে 5টা এফ, মানে 6টা এফ, এটা হচ্ছে তোমার মূলত সাদা দাগ নির্দেশ করে। এটাকে সংক্ষেপে বলে RGB। সংক্ষেপে কি বলে এটাকে? RGB, রেড, গ্রিন, ব্লু, এই 3টা মিলে হচ্ছে এই জিনিসটা তৈরি হয়, ঠিক আছে? ওকে, আর সবগুলো ধূসর, যেগুলো দেখতেছো BEA, সবগুলো ধূসর কালার দেখা যায় আর কি। আচ্ছা, এরপরে আসা হচ্ছে তোমার 7 নাম্বার, সঠিক উক্তি কোনটা? এর মধ্যে প্রথমে দিচ্ছে HTML, পরে পি ট্যাগ, পরে আই ট্যাগ, তারপরে হচ্ছে HTML আই ট্যাগ, পি ট্যাগ, পি আই ট্যাগ, তারপরে HTML আই ট্যাগ, পি ট্যাগ, HTML পি, আর হচ্ছে P1 পি ট্যাগ। এই দুইটা হবে না, খ এবং ঘ দুইটার একটা হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। HTML পি ট্যাগ, আই ট্যাগ, এইটাই হবে। কারণ আমরা যখন লিখি প্রথমে কি লিখি? প্রথমে আমরা লিখি HTML, তাই না? প্রথমে আমরা নর্মালি যে ট্যাগগুলো লিখি, প্রথমে লিখি HTML, ফার্স্টে লিখি এটা। এরপরে আমরা শুরু করি পি ট্যাগ দিয়ে। পি ট্যাগের মধ্যে কি থাকে? পি ট্যাগের মধ্যে আমরা, বা পি ট্যাগের পরে আমরা আই ট্যাগ লিখি, তাই তো? তাহলে এই যে এই মানে সিকোয়েন্সটা বা ধারাবাহিকতাটা, এটা কিন্তু আমাদের ব্রেক করা যাবে না। তাহলে প্রথমে HTML, পরে পি ট্যাগ, তারপরে বাকি যা ট্যাগ হতে পারে সেইগুলো। তার মানে আমাদের কটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো যে এই স্কোয়ার লেখায় 2কে ব্রাউজারে প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এই স্কোয়ার মানে কি? এর উপরে পাওয়ার 2। তাহলে আমরা জানি যখন উপরে কোনো পাওয়ারটাকে বোঝানো হয় ওই পেজে প্রদর্শন করার জন্য, তখন আমরা মূলত ইউজ করেছি সুপার স্ক্রিপ্ট। তাহলে এটা সাব, এটা হবে না সুপ। খ নাম্বারটা সুপার স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? আর সাব হচ্ছে নিচের যে লেখাগুলো থাকে, ওই লেখাগুলোকে প্রদর্শন করার জন্য আমরা হচ্ছে সাবস্ক্রিপ্টটাকে ইউজ করি। ওকে, আচ্ছা, তাইলে আমাদের 8 নাম্বার পর্যন্ত শেষ। এরপরে চলো আমরা পরের প্রশ্নগুলো দেখি। পরের প্রশ্নতে বলছে যে HTML এর পূর্ণরূপ কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক মার্কসের জন্য প্লাস এমসিকিউর জন্য। HTML এর পূর্ণরূপ হচ্ছে তোমার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথমটাই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ফার্স্টেরটাই হচ্ছে অ্যান্সার, HTML এর পূর্ণরূপ। এরপরে আসো .html কি? .html হচ্ছে তোমার এক্সটেনশন নেম, বডি টাইপ, হেড এলিমেন্ট এবং টাইটেল এলিমেন্ট, এটা হবে এক্সটেনশন নেম। মনে রাখবা h.html এক্সটেনশন নেম, ঠিক আছে? এটা দিয়ে মূলত তোমার HTML তে তৈরি করা কোনো একটা ওয়েব পেজকে প্রদর্শন করা হয় বা কোনো একটা ওয়েব পেজকে বোঝানো হয়। এরপরে হচ্ছে কোনটি HTML এর কিওয়ার্ড? HTML এর কিওয়ার্ড হচ্ছে ট্যাগ। ট্যাগ ছাড়া HTML অচল। তুমি ট্যাগ ছাড়া কি করতে পারবা না? HTML লিখতে পারবা না। HTML এর মানে পুরো হেড, মানে মাথাটাই হচ্ছে তোমার হচ্ছে ট্যাগ। আর www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমরা জানি, এগুলো তোমার
ওয়েব ডেভেলপমেন্টের পার্টের মধ্যে আসবে। এরপর আসে 12 নম্বরটা, HTML ট্যাগগুলো কোনটির মধ্যে থাকে? HTML ট্যাগগুলো এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিনটার মধ্যে একটা থাকবে না, এই যে এই বন্ধনীগুলোর মধ্যে থাকবে, লেস দেন, গ্রেটার দেন যে বন্ধনীগুলো থাকে, এই বন্ধনীগুলোর মধ্যে আমরা কি করি, HTML ট্যাগগুলোকে লিখি, তাই না? ওকে, তাহলে আমাদের 12 নম্বরটাও এমসিকিউটাও শেষ। আমরা আজকে মাত্র 15 এমসিকিউ সলিউশন করব। আচ্ছা, লাস্ট 3টা এমসিকিউ। এখানে বলছে যে 13 নম্বরটা, এই যে বন্ধনীটা, এই বন্ধনীর মধ্যে কোন ভাষা লেখা হয়? এই বন্ধনীর মধ্যে আমরা কোন ভাষা লিখি? আমরা হচ্ছে এখানে HTML যে ভাষাটা আছে সেটা লিখি। সি প্লাস প্লাস, জাভা বা বেসিক এগুলো লেখা হয় না। HTMLটা হচ্ছে আমাদের এই লেস দেন, গ্রেটার দেন বন্ধনী ইউজ করে এর মধ্যে ট্যাগ লিখে আমাদের এই ভাষাটাকে লিখতে হয়। তারপরে আসো, নিচের কোনটি HTML ট্যাগের সিনট্যাক্স? নিচের কোনটি HTML ট্যাগের সিনট্যাক্স? এটা হচ্ছে প্রথমে বলছে তোমার হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড তো সিনট্যাক্স হবে না। সিনট্যাক্স মানে হচ্ছে তোমার গ্রামার, মানে HTML কোড লিখতে হইলে মানে ব্যাকরণ টাইপের আর কি, হ্যাঁ, কী কী জানতে হবে সেটা। তো এখানে ফরম্যাটিং, তারপর কেস ইন্ডিপেন্ডেন্ট, এইটা না, আমরা লাস্টেরটা দিয়ে দেবো, তাই তো? লাস্টেরটা এই বন্ধনীটা দিয়ে দেবো। এই বন্ধনী হচ্ছে তোমার সিনট্যাক্স, একটা নিয়ম যে এইটা দিয়ে তোমার কি করতে হবে, HTML লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে HTML ট্যাগ কত প্রকার? আমরা জানি HTML ট্যাগ হচ্ছে 2 প্রকার, 3 4 5, একটা হবে না, 2 প্রকার হবে। একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে তোমার এমটি ট্যাগ, তাই না? এই হচ্ছে মূলত তোমার HTML ট্যাগের 2 প্রকার। ওকে, তো এই হলো তোমাদের আজকের জন্য হচ্ছে এক্সক্লুসিভ 15টা এমসিকিউ। আমরা পরবর্তী ক্লাসগুলোতেও এরকমভাবে 10টা 15টা করে এমসিকিউ রেগুলার সলিউশন করব। তাহলে কি হবে, তোমাদের এমসিকিউর যেই প্রিপারেশনটা আছে সেটাই কিন্তু ক্লাসের মধ্যেই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকালকে, আজকে একটু শর্ট ক্লাস নিলাম, আগামীকালকে আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক 12টার দিকে আবার ক্লাসে আসবো। এবং আগামীকালকে আমরা চেষ্টা করবো যে নতুন কোনো টপিক শেখার জন্য, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের যে পার্টটা আছে সেটা নিয়ে হয়তো আমরা আগামীকালকে ক্লাসটা করব। তো আশা করি সবাই আগামীকালের ক্লাসের জন্য উপস্থিত থাকবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা ক্লাসগুলো দেখো নাই তারা কিন্তু প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।